দেশবাসী, আজকের লাইভটি যারা যে যেখান থেকে দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এরই মধ্যে একটি গান বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে চলতেছে। সেটি হচ্ছে ধরাও কলকি মারো টান, আওয়ামী লীগ হবে খান খান। এই হচ্ছে অবস্থা। রাত পোহালে কি হবে বাংলাদেশে? গভীর টেনশন, সবাই টেনশনে আছে। কি হবে কি হবে? এই তো চলে আসতেছে আমাদের আপা। আমাদের আপা এই তো চলে আসতেছে। সকালে চলে আসে, বিকালে চলে আসে, রাত্রে চলে আসে। শয়নে, স্বপনে, জাগরণে, ঘুমের ঘোরে চলে আসতেই আছে। এইভাবে কিন্তু আপা কিন্তু বারবার চলে আসেন। তো আপা বারবার চলে আসেন আমাদের, আপনারা দেখতেছেন। এরই মধ্যে কিন্তু উনি আসতেছেন। আসার জন্য কিন্তু ঘোড়ায় উঠে গেছেন। এক বিশাল ঘোড়া নিয়ে রওনা দিয়েছেন। চলে আসবেন। আগামীকালকের লকডাউনে উনি নিজে সরাসরি ইমামতি করবেন। বুঝতেই পারতেছেন, ঢাকা শহরে বিশাল লকডাউন কালকে। আর লকডাউন করতে গিয়ে এরই মধ্যে বিভিন্ন বাসে আগুন ধরিয়ে দিয়ে মানুষ পুড়িয়েছেন। অনেক যাত্রীবাহী বাস, বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এই হয়েছে আমাদের দেশের রাজনীতি। কিছু হলেই নিরীহ মানুষকে আগুন লাগিয়ে পুড়তে হয়। এই ধরনের রাজনীতি আমরা চাই এগুলা বন্ধ হোক। এগুলা রাজনীতি না, এগুলা হচ্ছে রাজনীতি নামের। মানুষকে আগুন লাগিয়ে পুড়তে হবে, বাস পুড়তে হবে, যানবাহন পুড়তে হবে। উদুর পিণ্ডি বুদুর গাড়ে একটা কথা আছে না, এই হয়েছে উদুর পিণ্ডি বুদুর গাড়ে। আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে, যারা জুলাই বিপ্লব করেছে তাদের বিরুদ্ধে। এই জায়গাতে সাধারণ জনগণের বাস, গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে, এগুলো কোনো রাজনীতি হতে পারে না। তো ঘোড়া নিয়ে চলে আসতেছেন, ঘোড়ায় উঠেছেন আমাদের বাংলাদেশে। কালকে ঘোড়া দিয়ে যেহেতু রওনা দিয়েছেন, সাথে আসতেছেন মোদি ভাই। মোদি ভাইও আসবেন ঘোড়ায় চড়ে কালকে। কালকের মধ্যে চলে আসবেন ঢাকায়। ঢাকায় এসে ঢাকায় সরাসরি কালকের লকডাউনের আন্দোলনের নেতৃত্ব দিবে এই মোদি ভাই আর হইল হাসিনা আপু। তারা সরাসরি আন্দোলনে ইমামতি করবে ঢাকাতে কালকে। তো এরই মধ্যে দেখতেছেন আপনারা বিশাল আকৃতির ঘোড়া দৌড়তেছে, ঘোড়া নিয়ে বাংলাদেশের দিকে চলে আসতেছে। তো এখন এটা হলো বিশাল খুশির খবর। এখন যেহেতু ঘোড়ায় উঠে বসেছেন, তো ঘোড়া দৌড়তেছে বাংলাদেশের দিকে আসতেছে। তো এখন সবাই খুশি হন, খুশি হয়ে আনন্দে ডোকো করেন। আর কালকে এই বিশাল লকডাউন, তো লকডাউন এটা কোন ধরনের আন্দোলন বুঝলাম না। ঢাকা ঘেরাও হতে পারে, ঢাকাতে মহাসমাবেশ হতে পারে, লকডাউন মানে করোনা ভাইরাসের লকডাউন ঢাকাতে। তো এই হচ্ছে লকডাউন। আর চলে আসতেছে আপা। আপা যেহেতু চলে আসতেছে কালকে বাংলাদেশে, আপা তো বলছেই ইউনূসকে হটাতে হবে, ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে হবে, নামাইয়া জনগণকে উদ্ধার করতে হবে। কালকের 14 তারিখের আন্দোলন সফল হতে হবে, সরকারকে নামাইয়া ফেলতে হবে, অবৈধ সরকার।
এরপরে শিক্ষকদের এখানে মানুষদের উপর আক্রমণ করা হয়েছে, এগুলার বিচার করতে হবে। তো শিক্ষকদের দাবি দাওয়াতে আ আ আক্রমণ করছে, আহত হইছে, এগুলার বিচার করতে হবে। কিন্তু আপা যে ১৭ বছর মানুষ মারলো, হাজার, হাজার মানুষ গুম খুন করলো, হত্যা করলো, এইগুলার বিচারের কথা তো আপু কইল না। যাক তারপরেও আমরা আপা কালকে আইসা পড়বে বাংলাদেশে মাঠ খালি। সারা বাংলাদেশে মাঠ খালি, রাস্তাঘাট খালি করে রাখা হইছে। আপা যাতে ঘোড়া নিয়ে বাংলাদেশে চলে আসতে পারে, যাতে আপাকে কেউ বাধা না দেয়। কেউ বাধা দিয়ে পারবেও না। উনার দলের যে বিশাল শক্তি, এই বিশাল শক্তি এই যে অবৈধ অস্ত্র ১৬-১৭ বছর তারা মজুত করছে। তাদের কাছে অবৈধ অস্ত্র আছে, তাদের আওয়ামী লীগের প্রচুর টাকা পয়সা আছে। তারা এই ১৬-১৭ বছরে কোটি, কোটি টাকার মালিক হইছে। তারা যদি এই কোটি, কোটি টাকা দিয়ে লাখ, লাখ মানুষ টুকায়, এদেরকে ৫০০, ১০০০ করে টাকা দিয়ে কালকে রাজপথে এনে নামাবেন। নামাইয়া কালকে আ আগামীকালকে ১৪ তারিখে ইউনূস সরকার কালকে শেষ। কালকে ইউনূস সরকারের বিদায়, কালকে বিদায় শেষ, চলে যাবে। আর আমাদের নেত্রী যার জন্য অনেকে কান্নাকাটি করতেছেন, উনি চলে আসবেন কালকে। যেহেতু ঘোড়া দিয়ে রওনা দিয়েছেন, উনি কালকের মধ্যেই আমাদের বাংলাদেশে এসে ঢাকায় এসে পৌঁছবেন। আন্দোলনে নেতৃত্ব দিবেন শেখ হাসিনা নিজে ঢাকার রাজপথে থেকে। এইটাই আরকি। সকাল, বিকাল, রাত, দুপুর, শয়নে, জাগরণে সব সময় আমরা স্বপ্নে দেখি আমাদের অ্যা নেত্রী চলে আসতেছে। সবাই কালকে নেত্রীর পিছনে থাকবে। ইমাম সাহেবের পিছনে থেকে আন্দোলন করবে ঢাকাতে। বিশাল আন্দোলন হবে। শুধু মনে করবেন যে সারা বাংলাদেশ থেকে এই যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তারা গিয়ে ঢাকাতে জড়ো হয়েছে, একত্রিত হইছে। তারা বিভিন্ন জায়গাতে টিএসসিতে কিছুক্ষণ আগে ককটেল ফুটাইছে। তো এরকম বিভিন্ন জায়গাতে ককটেল ফোটানো হবে। ককটেল ফোটানো হবে, বিভিন্ন বাসে আগুন দিবে। এটা আবার তারা ভালো জানে। ১৬-১৭ বছর তারা রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ। যখনই কোনো হরতাল আন্দোলন বা কোনো ধরনের কর্মসূচি আসছে, তখন তারা দেখা গেছে যে বিভিন্ন বাসে, চলন্ত বাসে আগুন দিয়ে বিভিন্ন পত্রিকাতে আসছে, যেগুলো নিউজ হইছে পুলিশের হাতে, জনতায় ধইরা পুলিশের হাতে আটকাইয়া দিছে। তো এরকম আরকি আন্দোলনের নামে সাধারণ মানুষের বাড়িঘর, রাস্তা মানে সাধারণ মানুষের যানবাহন, মানুষের জীবনের ক্ষতি, তাদের উপরে হামলা, আগুন ধরিয়ে দেওয়া। যে ময়মনসিংহে গতকালকে এক বাসের মধ্যে আগুন ধরিয়ে দিছে গভীর রাতে। তো এই বাসের ভিতরে বাসের ড্রাইভার ঘুমিয়েছিল। অনেক রাত হয়ে গেছে বাস নিয়ে আসতে ট্রিপ শেষ করে। বাসের ভিতরেই অনেক, অনেক রাত রয়েছে, ঘুমায়ে লইছে। তো এই যে ঘুমিয়ে থাকা মানুষটা বাসের ভিতরে, বাসের মধ্যে আগুন ধরিয়ে দিল। আর ড্রাইভার সহ বাসটি পুড়ে, ঘুমন্ত মানুষটি পুড়ে ছাই হয়ে গেল। মানুষের জীবনের দাম যাদের কাছে নেই, এত ১৬-১৭ বছর তারা হাজার, হাজার মানুষ গুম করে, খুন করে, হত্যা করে, হ্যাঁ, এই যে আয়নাঘরের ভিতরে পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট ঘটনা নেই। এত কিছু করার পরেও তাদের ভিতরে অনুশোচনা নেই। তারা ভুল স্বীকার করে না যে এটা তাদের ভুল। তাদের রাজনৈতিক যে ধারা, সন্ত্রাসের রাজনীতি, এগুলা ভুল রাজনীতি। এখান থেকে ফিরে আসা দরকার। রাজনীতি দেশের জন্য করতে গেলে এখনো তো সময় আছে। তৌবা করে সঠিক পথে ফিরে এসে দেশের মানুষের জন্য সঠিক ওয়েতে রাজনীতি করলে হয়তো ভবিষ্যতে মানুষ আওয়ামী লীগকে পছন্দ করতেও পারে। এখন আওয়ামী লীগ যে পথে রাজনীতি করতেছে, বিএনপি যদি এই পথেই রাজনীতি করে, বিএনপিকেও তো মানুষ আস্তে, আস্তে মানে তাদের জনপ্রিয়তাও কমে যেতে পারে। জামাতও যদি ভুল করে তাদেরও কমবে। বাংলাদেশের মানুষ কিন্তু আগের চেয়ে অনেক চালাক, অনেক সচেতন। মানুষের সাথে বারবার ভুল করবেন। মানুষ এখন আর আগের মতো নেই। এখন প্রতিটি মানুষের হাতে মোবাইল আছে। প্রতিটি মানুষের কাছে এখন অ অ প্রতিটি মানুষের মোবাইলে এমবি আছে, ওয়াইফাই আছে। তারা অনলাইনে খবর দেখে।
টিভির দিকে তাকিয়ে থাকে না। কোন টিভি কি বলবে, কোন টিভি কি বলে হাসা-মিশা, হ্যাঁ? এই ধরনের হাসা-মিশা খবর শোনার জন্য আর এখন বাংলাদেশের মানুষ বসে থাকে না। কারণ বাংলাদেশের মানুষের হাতে পৃথিবীর সব দেশেই এখন হাতে, হাতে মোবাইল আছে। মোবাইলের মাধ্যমে মানুষ সবার আগে খবর দেখতে পারে। সঠিক খবরও দেখে, ব্যাঠিক খবরও দেখে। দেখার পর যে এটা সঠিক, এটা মানুষ ঠিকই উপলব্ধি করতে পারে যে এটা সঠিক। তো এইজন্য ভুয়া খবর প্রচার করে কোনো লাভ নেই। মিথ্যা খবর প্রচার করে কোনো লাভ নেই। সকালে চলে আসেন, বিকালে চলে আসে, হ্যাঁ? আপু চলে আসে, টাকা চলে আসে, ক্ষমতা আবার দখল করে নিবে। এটা কি পাগলামি? আপনারা ক্ষমতায় ছিলেন দেশে, সেখানে আপনাদের অধীনে সকল বাহিনী ছিল, প্রতিটা বাহিনী আপনাদের অধীনে ছিল। তারপরেও পালিয়ে গেছেন, আটকায় রাখতে পারে নাই কেউ। আপনাদেরকে টিকাতে পারে নাই। এমন পাপ করেছেন, এমন জুলুম করেছেন মানুষের উপরে। আর এখন হুট করে চলে এসে, হ্যাঁ, আপনারা দখল করে দিবেন, সরকার পতন করাইবেন। এদিকে তো সহজ। বাংলাদেশের বিএনপির মানুষ কি করবে? লাখ, লাখ যে কোটি, কোটি মানুষ বিএনপি করে তারা কি করবে? যে কোটি, কোটি মানুষ জামাত করে, শিবির করে তারা কি করবে? এইরকম এইরকম হেফাজতে ইসলামের লোকেরা কি করবে? চরমনায়ের লোকেরা কি করবে? ছাত্ররা কি করবে? কোটি, কোটি মানুষ যখন রাস্তায় নামবে, একটা কথা আছে, "সুখে থাকলে ভূতে কিলাই।" তো এই যে আপনারা বাংলাদেশের প্রতিটা গ্রামে যারা আওয়ামী লীগের দাগী আসামি, যারা মানুষের বিরুদ্ধে অন্যায় করেছে, জুলুম করেছে, তারা একমাত্র পালিয়ে গেছে। কেউ ভারতে, কেউ বা বিভিন্ন জায়গাতে পালিয়ে আছে, আত্মগোপন করে আছে। আর বেশিরভাগ আওয়ামী লীগ, সাধারণ মানুষ যারা, নিরীহ মানুষ, যারা কোনো দোষী না, অপরাধী না, এমনিতে দল সাপোর্ট করে, দল করে, দলের সময় আসলে ভোট দেয়। এইরকম আওয়ামী লীগ যারা বা সাধারণ পর্যায়ের নেতা যারা অপরাধ করে নাই, হ্যাঁ, তারা কিন্তু এখনো প্রতিটা মানুষ বাড়িতে আছে, শান্তিতে আছে, তাদের গ্রামে আছে, বাড়িঘরে আছে। তাদেরকে কেউ অত্যাচার, জুলুম, নির্যাতন কেউ কিছু করে না, বরং বাজারে আসতেছে, ওঠা বসা, ব্যবসা-বাণিজ্য সব তারা ঠিকঠাক করতেছে। কারণ তারা অপরাধী না। তাইলে অপরাধী কারা? অপরাধী হইল অল্প কিছু মানুষ। অল্প কিছু মানুষ সারা দেশের যারা লুটপাটের সাথে জড়িত, বিভিন্ন অপরাধের সাথে জড়িত তারা। হ্যাঁ? তো এই যে অ্যা একটা শান্তিপূর্ণ অবস্থা এখন যে বাংলাদেশে আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত প্রতিটা দলের মানুষ কথা বলতে পারে। হ্যাঁ? আওয়ামী লীগের মানুষ এখনো বাড়িঘরে শান্তিতে আছে। এই শান্তিপূর্ণ অবস্থাটা নষ্ট করার জন্য কিছু মানুষ বারবার কয়েকদিন পরে, পরে উস্কানি দেয় সরকার নামানোর জন্য, আন্দোলনে যাওয়ার জন্য। এখন কি হবে? দেখুন আজকে সারাদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। ওই যে উস্কানি দিয়েছে বিদেশ থেকে, যারা পালিয়ে বিদেশ চলে গেছে, ইন্ডিয়াতে বা বিভিন্ন দেশে চলে গেছে আত্মগোপন করে, যারা অবৈধভাবে কোটি, কোটি টাকা অর্জন করেছে, লুটপাট করেছে, এদের হাতে কোটি, কোটি টাকা আছে। এই টাকা খরচ করে, এই টাকা দিয়ে, উস্কানি দিয়ে কিছু মানুষকে রাস্তায় নামাইয়া দেয়। কিছু ভুয়া খবর প্রচার করে, প্রচার করার পরে দেখা যায় যে এখানে এই ভুয়া উস্কানিতে কিছু নিরীহ মানুষ, এরা আবেগী মানুষ, এরা আবার রাস্তায় নেমে আন্দোলন করার জন্য কিছু সামসা প্রকৃতির নেতাকর্মীরা। এখন যেটা হবে যে আগামীকালকে বা আজকে সারাদিন যেটা হইতেছে বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী যারা রাস্তায় নামছে, বিভিন্ন অশান্তি তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, ককটেল মারার চেষ্টা করছে, এগুলাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আগামীকালকে আরও নামার চেষ্টা করলে আরও গ্রেফতার হবে। এখন কথা হইলো বিদেশ থেকে যারা উস্কানি দিতেছে দেশের মধ্যে, লাগিয়ে দিতেছে, মানুষকে রাস্তায় নামাইতেছে, এদের তো কোনো সমস্যা নাই, এরা বিদেশে আছে, নিরাপদে আছে। বাংলাদেশে যারা আছে, আওয়ামী লীগের যারা আছে, তারা বাংলাদেশে আছে, এখন শান্তিপূর্ণভাবে আছে। এই মানুষগুলাকে উস্কানি দিয়ে সরকার পতন করাই লইব, সরকার নামাইয়া দিব। এইরকম উস্কানি দিয়া রাস্তার মধ্যে নামায় দিতেছে। নামায় দেওয়ার পরে কি হইতেছে? এই মানুষগুলা পুলিশের হাতে আটক হইতেছে। এই মানুষগুলার জেলখানায় প্রেরণ করা হইতেছে। তাইলে আজকে তো আপনারা যারা জেলে যাবেন, আপনাদেরকে তো জেল থেকে ছুটায় আনবে টাকা পয়সা খরচ করে। এই মানুষও তো নাই বাংলাদেশে। কারণ সবাই তো
টাকাওয়ালা যারা, অবৈধ টাকা যারা অর্জন করেছে লুটপাট করে, এরা কিন্তু টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে। তো বিদেশ চলে গেছে, আপনারা উস্কানিতে পা দিয়ে বারবার রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাস্তায় নামবেন, হ্যাঁ? জঙ্গি মিছিল করবেন, গোপনে মুখ-টুখ বেঁধে জঙ্গলে গিয়ে তারপরে, হ্যাঁ, জঙ্গি মিছিল করবেন। কয়েকজনে মিলে তারপরে ধরে পালাবেন, পুলিশের হাতে ধরা খাইবেন। আরে ভাই, এটা কোনো রাজনীতি হইল? আপনি শান্তিপূর্ণভাবে আছেন, শান্তিপূর্ণভাবে থাকেন। শান্তিপূর্ণভাবে থাকেন না, আপনাকে তো কেউ মারে না, কেউ দৌড়ায় না। আপনি তো ব্যবসা-বাণিজ্য করে সবকিছু করে খাইতেছেন। এই তারা বিদেশ থেকে ভিডিও বার্তা দিবে, অডিও বার্তা দিবে, হ্যাঁ? চলে আসতেছেন এই দিন সেই দিন। আপনারা রাস্তায় নামুন, সরকার পতন করুন। এই গোপন এই রাষ্ট্রবিরোধী এই কাজগুলাতে অংশ নিয়ে, হ্যাঁ, এদের উস্কানিতে মাঠে নেমে, রাস্তায় নেমে আপনারা আপনাদের নিজেদের ক্ষতি করতেছেন। এটা কিন্তু আপনাদের জন্যই, যারা নামতেছেন তাদের জন্য ক্ষতি। আগামীকালকে যারা নামবে, রাস্তায় নামবে, বাংলাদেশের ঢাকাতে যে পরিমাণ জামাত শিবির আছে, যেই পরিমাণ চরমনায়ের পীরের দলের মানুষ আছে, যেই পরিমাণ হেফাজতে ইসলামের মানুষ আছে, যেই পরিমাণ আ আপনার বিএনপির মানুষ আছে, তারা সবাই, ছাত্ররা আছে, আরও বিভিন্ন রাজনৈতিক দল আছে, এগুলা বাদ দিলাম। এই কয়েকটা রাজনৈতিক দল বললাম, এরা যদি খালি রাস্তায় নামে, শুধু বিএনপি একা নামলেই তো মনে করেন যে এরা এই আন্দোলনকারী যারা আসবে তাদেরকে বিচাইরা পাওয়া যাইব না। এরা খুঁটার সাথে বাইন্ধা, বাইন্ধা মনে করেন যে পটকি লাল করব খালি। এরপরে যে জামাত শিবির আছে, এরা কি করব? জামাত শিবিরের সাথে তো পারবে না। এরপরে চরমনায় আছে, হেফাজত আছে, কি মনে করেন? প্রতিটা দলের মানুষের অত্যাচার, নির্যাতন, হত্যা, এগুলা ঘটনা ঘটে গেছে এই ১৬-১৭ বছর। এই মানুষগুলা কি আপনাদেরকে ছাড়বে? এখন বাংলাদেশের শেখ হাসিনা পালানোর পরে আওয়ামী লীগে বা যে লোকেরা এখন শান্তিপূর্ণ অবস্থায় আছে। তো আপনারা কতদিন পরে, পরে যদি এভাবে উস্কানি দেন, এরকম রাস্তায় নামার চেষ্টা করেন, গন্ডগোল বাজানোর চেষ্টা করেন, দেশের মধ্যে অশান্তি তৈরি করেন, তো মানুষ তো পরে আপনাদেরকে শান্তিতে থাকতে দিবে না। মানুষ তখন আপনাদের পিছনে লাগবে। যারা আপনারা শান্তিতে আছেন, তারাও পরে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। তখন কেমন হবে? আন্দোলন করার নামে বা রাস্তায় নামবেন, পুলিশের হাতে ধরা খাবেন, জেলখানায় যাবেন। আর অশান্তি তৈরি করবেন, জনগণ দৌড়ে, দৌড়ে প্রাধান্য দিবে। তখন কেমন হবে? তখন তো রাস্তায় বের হইতে পারবেন না। এজন্য যেই সমস্ত নেতারা অপরাধী, এরা বিদেশ পালিয়ে গেছে টাকা-পয়সা নিয়ে। এরা বিদেশ থেকে উস্কানি দিবে, ভিডিও বার্তা দিবে। এদের ফার্মে, এদের কথায় আপনারা কেউ রাস্তায় নামবেন না। নামলে আপনাদের ক্ষতি হবে। যারা, যেই দলে ভালো মানুষের চেয়ে চোরের সংখ্যা বেশি, এই দলের রাজনীতি ছাড়েন, ছাইড়া ভালো কোনো রাজনৈতিক দলের পিছে লাগেন, ভালো কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট দেন। দুর্নীতিবাজ, খুনি, ভোটচোর, টাকাচোর, এদেরকে সাপোর্ট দিবেন না। এদের থেকে আপনারা দূরে আসুন, এদের থেকে সরে আসুন সবাই। তো আগামীকালকে কি হবে? আগামীকালকে সারাদিন একেবারে রাস্তাঘাটে বার হইলেই প্যাদানি দিবে। পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, তারপরে বিজিবি আছে। সকল দলের মানুষ এখন সারা রাত কিন্তু রাস্তায়। দেখেন, সারা রাত এখন রাস্তায় আছে ঢাকাতে। সারা ঢাকার সকল রাজপথ এখন ছাত্র এবং সাধারণ জনগণের দখলে। ওই ফুস করে একটু বাইর হইয়া চোরের মতো চিপাগলি থেকে একটা ককটেল ফালাইয়া দিয়া দৌড় মারবেন। দইরা পালাইয়া যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু পুলিশে আবার জনগণে মিলে আবার ধরবো, ধইরা আবার প্যাদানি দিব। ধইরা তারপরে জেলখানায় ঢুকাইয়া দিব। এগুলোই করবেন। তো এইগুলা করে কোনো লাভ নাই, নিজের ক্ষতি। আপনারা যে পরিমাণ অপরাধ করেছেন এই ১৬-১৭ বছরে, এগুলা নিয়ে অনুতপ্ত হন, এগুলা নিয়ে তৌবা করেন। তৌবা করে মানুষের সাথে কাছে ক্ষমা চান। ক্ষমা চেয়ে সুস্থ এবং সুন্দর ধারার রাজনীতিতে চলে আসেন। মুক্তিযোদ্ধা মিন্টু, মেজর মিন্টু সাহেবের একটা বই আছে, আমার ফাঁসি চাই। এই আমার ফাঁসি চাই বইটা আমি পড়েছি। যারা পড়েছে, পড়েন নাই, তারা বুঝবেন না যে এই আওয়ামী লীগ কত প্রকারের ষড়যন্ত্র করতে পারে, করে দেশের মানুষকে কিভাবে, নিরীহ মানুষ হত্যা করে
গাড়িতে পেট্রোল দিয়ে বা গাড়ির মানুষ মেরে বিভিন্ন জায়গায় লাশ ফেলে তারপরে সংবাদ সম্মেলন করে বিরোধী দলকে ফাঁসানোর জন্য মামলা করাইতে পারে। কত রকমের অপরাধ, কতভাবে যে নির্লজ্জভাবে যে তারা করতে পারে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, এটা আমার ফাঁসি চাই বই পড়লে আপনারা ঠিকই বুঝতে পারবেন। তো এই আমার ফাঁসি চাই বইটা পড়লে আওয়ামী লীগ কত প্রকার কি আপনারা বুঝতে পারবেন। তো এইজন্য বলব আওয়ামী লীগের যারা সাধারণ ভাই আছেন, নেতাকর্মী যারা আছেন, আপনাদেরকে বলব যে উস্কানিতে আপনারা আসলে রাস্তায় নামবেন না, মাঠে নামবেন না। রাজনীতি সবারই করার অধিকার আছে। দল সবার করার অধিকার আছে। কিন্তু একটা দল যত সময় দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে, শান্তিপূর্ণভাবে কাজ করে, দেশের মানুষের জন্য হুমকি স্বরূপ হয় না, দে এ এ দেশের মানুষের কল্যাণ করে, এটা হইল দল। আর চুরি, দাড়ি, বাটপারি, ছিনতাই, রাহাজানি, হ্যাঁ? ধর্ষণ, টাকা পয়সা চুরি করা, মানুষকে খুন করা, গুম করা, এটা তো রাজনৈতিক দলের অ্যা কালচার না, রাজনৈতিক দলের না। এইগুলা যারা করে এটা হলো সন্ত্রাসী দল। এটা হলো সন্ত্রাসী সংগঠন। তো এটা তো আর এখানে কোনো দল না। যত যেকোনো দল যখন গুম এগুলার সাথে জড়িত হবে, এই অন্যায়গুলা করবে, এই অপরাধগুলা করবে, এটা তখন আর কোনো দল থাকে না। এটা হয়ে যায় কি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। তো এই বাংলাদেশের এই আওয়ামী লীগ এটা একটা আসলে এখন আর রাজনৈতিক দল না। এটা এরা কোনো রাজনৈতিক দলই না। অতএব তারা কদিন পরে উস্কানি দিবে। আর আপনারা মাঠে নামবেন। নাইম্যা নিজেদের ক্ষতি করবেন না। নিজেরা পুলিশের হাতে মাইর খাবেন না, জনতার হাতে মাইর খাবেন না। নিজেদের জানকে সেফটিতে রাখেন, নিজেরা নিরাপদে থাকেন। এইরকম উস্কানিতে পা দিয়ে নামবেন না। তো নামলে দেখবেন আগামীকালকে যেদিকে যা নামবেন, এদিকেই জনতা ঘিরবে। জনতা ঘিরে ধরবে, ধরে প্রাধানি দিবে, তারপরে পুলিশে দিবে, তারপরে জেলে চলে যাবেন। সোজা জেলখানায়। আর কোনো আপোস নাই। এই হবে কালকে দেখবেন সারাদিন। এজন্য নিজে নিরাপদে থাকুন, ঘরে থাকুন, শান্তিতে থাকুন। দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে আওয়ামী লীগের উস্কানিতে পা দিবেন না কেউ।